দিয়ে পেয়েছি। আগামীতে আমরা আমাদের ভোট আমরা যাকে ইচ্ছে তাকে দেব, যাকে ইচ্ছে তাকে আমরা নির্বাচিত করব। এবং বলে দিতে চাই, আমাদের এই পবিত্র আমানত কেউ যদি কেড়ে নিতে চান পারবেন না, ভুল হবে। ওই স্বপ্ন থেকে বেরিয়ে আসুন, কোন রকম আমাদের ভোট অধিকারকে আর কেড়ে নিতে দেব না। শাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। জীবনের বিনিময়ে আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা তাদের সামনে তাদের জন্য দোয়া করবো, তারা যেন আল্লাহ তাদের জন্য দেশবাসী করে। আর যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে এখন ফিরে পেয়েছি, আগামীতে আমরা তাদেরকে নির্বাচন করবো যারা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দেবে, তাদের হাতে গণতন্ত্র রক্ষিত থাকবে। আমরা আর এই স্বৈরা শাসনকে করে দিব ভোট দেবো না। বাবা বাদশাল গঠন করেছিল, 16 বছর গণতন্ত্রের কথা বলে বলে শাসনকে দুই মুখে জুতা মারবো তালে তালে। এই স্বৈরা শাসনকে এই দেশের স্বাধীনতা যারা দেশের আন্দোলন করে কোনোদিন হারে নাই, সামনেও কোনোদিন হারবে না। আমরা যারা যুব সমাজ আছি চোখ কান খোলা রাখতে হবে, যেন এই কোনো দিক দিয়ে ঢুকতে না পারে। আমি এই বলে শেষ করছি। শুনেছি এই বাংলাদেশ স্বাধীন দেশ, আসলে আমরা এখানে যারাই আছি আমরা এই স্বাধীন দেশ পাই নাই। থেকে আমরা এই স্বাধীন দেশ পাই নাই। আমার মনে হয় এই 3 বছরে কেউ সুস্থ মতো কোনো ভোট দিতে পারছে? আমরা সুযোগ পাইছি, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিছে সুস্থভাবে ভোট গ্রহণ করার জন্য কোন স্বৈরাচার যেন এই দেশে ভয় ভীতি দেখায় কলা কৌশলে এই দেশের মানুষের ভোট না নিতে পারে। সবাই সচেতন থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সচেতন থাকি, কোন দালালেরা আমাদের গোতরে একটা ফুলের টুকাও দিতে পারবে না। সবাই সচেতন হই, আমরা সবাই একতা হই, ঐক্যবদ্ধ হই, তাহলে এদেশে কোন দালালের গোষ্ঠী জায়গা পাবে না।